স্টোরি। হ্যালো গাইস, আজ আমি আবারও করতে চলেছি তোমার প্রিয় আমার প্রিয় সারা সারিটা রিচুয়াল পার্ট 2। তো গাইস, আমি এতদিন ধরে ভিডিও না দেওয়ার কারণে এটা নোটিস করেছিলাম যে আমি ভিডিও দিই না দিই তোমাদের কোনো ফারাক পড়ে না। হ্যাঁ, কারণ আমার চ্যানেল তো সবার মতো অতটা ফেমাস নয়, নতুন সবে 14টাই সাবস্ক্রাইবার। তোমাদের সাপোর্ট করো তোমরা গাইস, একটু তো সাপোর্ট করতে পারো। হ্যাঁ, তো আজকে আমি একা নয়, আজকে আমার সাথে আরেকজন খেলার কথা ছিল, কিন্তু সে এখনও আসেনি, আর মনেও হয় না সে আর আসবে। আমি তোকে বলেই দিয়েছিলাম যে 11 থেকে 11:30 মধ্যে আসতে, কিন্তু সে আজ পর্যন্ত আমার কথা কোনোদিনই শোনেনি। তো চলো বেশি বকবকটা করে আজকে চ্যালেঞ্জ স্টার্ট করা যাক। তো এই চ্যালেঞ্জটা করার জন্য আমাদের লাগবে 2টো কয়েন। প্রত্যেকবার চ্যালেঞ্জ আমি কয়েন দেখানোর সময় আমার হাতে কয়েনটা পড়বে, এটা হচ্ছে আমার নিয়ম। আর তাছাড়া আমি ক্যান্ডেলটা কোথায় রাখবো বুঝতেও পারছি না। আর তাছাড়া আমি আগের ভিডিওতে মানে যেখানে আমি করেছিলাম, মানে চার্লি ভিডিও করেছিলাম, সেখানে চার্লি তো আসেনি, আর সারা সাইডে এসেছিল। তো মোমবাতির ওপর জল পড়লে যেন মোমবাতিটা চিচি করে ওঠে, ওরকম একটা আওয়াজ ছিল। আর আমি সেদিন হয়তো বলেছিলাম যে আমি আর কোনোদিনও সেটা করবো না, চ্যালেঞ্জটা কোনোদিনও করবো না, কিন্তু তারপর ভাবলাম যে কেন না আরেকবার করা যাক। তোমরা তো ভিডিওটা ক্যামেরা ওই সাইড থেকে দেখবে, তোমাদের দেখে চলে যাবে, লাইক সাবস্ক্রাইব তো কিছুই করবে না। আর আমি বুঝছি আমার কতটা ফিল হচ্ছে। চলো স্টার্ট করা যাক বেশি বকবক না করে। ওকে, তো বন্ধুরা আমার একটু গা ছমছম করছে, ভয়ও লাগছে। ঠিক আছে, ভয় পেলে তো চলবে না, আমাকে চ্যালেঞ্জটা করতেই হবে। তো আমি তোমাদের সামনেই চ্যালেঞ্জটা করছি। সারা শাড়িটা মোমবাতি আগে থেকে ব্লিঙ্ক করছে গাইস, কারণ ওই সাইড থেকে হাওয়া আসছে, তাই জন্য। গাইস তোমরা দেখো মোমবাতিটা কতটা পরিমাণে ব্লিঙ্ক করছে। এখন থেমে গেল গাইস, কিছুক্ষণ আগে প্রচণ্ডভাবে ব্লিঙ্ক করছিল, এখন যে আমি দেখালাম অমনি থেমে গেল। ছাড়ো। সারা শাড়িটা, আর ইউ হিয়ার? আমি হাসবো না গাইস, এটা সিরিয়াস। গাইস তোমরা দেখো, গাইস যা হলো তোমাদের সামনেই হলো গাইস, 200টা ইয়েস এসছে। আর এখন আমাকে পারমিশন নিতে হবে গেমটা স্টার্ট করার জন্য। আমাকে মেসেজ করলে এখন। তো গাইস আমি তোমাদের টাইমটা দেখিয়ে নি একবার, এখন কটা বাজে। এখন হচ্ছে 11:23। ক্যামেরা রিফ্লেকশনের জন্য এখন টাইমটা উল্টো দেখাচ্ছে। মাঝে মধ্যে নোটিফিকেশান ঢোকে বলে এরকম টুনটুন করে আওয়াজ হয়। চলো, সারা সারিটা ক্যান আই এন্টার দ্য গেম? পড়ে গেল একটা, আবার করতে হবে। পড়ে গেছিল কিন্তু তাও নো এসছে। সারা সারিটা ক্যান আই এন্টার দ্য গেম? পড়ে যাচ্ছে কেন? সারা সারিটা ক্যান আই এন্টার দ্য গেম? ইয়েস ইয়েস এসছে। আই থিঙ্ক আগের দিনের মতো, মানে আগের ভিডিওটার মতো হয়তো এবারে কিছু হবে না, প্যারানর্মাল কিছু অ্যাক্টিভিটিস হবে না, কিন্তু তাও আমার গা ছমছম করছে গাইস। আর আমার খালি চিন্তা হচ্ছে যার আসার কথা ছিল সে এখনো এসে পৌঁছায়নি। আমি ভেবেছিলাম যে আজকের ভিডিওটা আমি ঘোস্ট ডিটেক্টর মানে মেশিনসগুলো রাখবো, মেশিন মানে ওই সেই হয় না ঘোস্ট ডিটেক্ট করে যেগুলো, রাখবো যাতে বুঝতে পারি কেউ এই ঘরের মধ্যে প্রেজেন্ট আছে কি না, কিন্তু সেটা তো আমার কাছে নেই। আর আমি এতটাই গরিব যে একটা কিনতেও পারিনি। ওকে, তো আমি এন্টার তো করে গেছি,
1 মিনিট আমার না বিশ্বাস হচ্ছে না, আমি আরেকবার শিওর হইনি যে আমি গেমটা আরেকবার এন্টার করতে পারবো কিনা। এবার যদি ইয়েস আসে তাহলে কিন্তু আমি প্রশ্ন করতে পারবো। সারা সারিটা, ক্যান আই এন্টার দ্য গেম? ওকে ইয়েস এসছে, আমি তোমাদের দেখিয়ে দিই। গাইস তোমরা দেখতেই পেলে যে ইয়েস এসছে। ওকে, তো এবার আমি কি প্রশ্ন করব? ওকে, আমি না বুঝতেই পারছি না আমি কি প্রশ্ন করব। আর আমি যতদূর জানি যে ভূতকে এই প্রশ্ন, স্পিরিটকে এই প্রশ্ন করা উচিত নয় যে প্রশ্নতে ওরা রেগে যায়। প্রথমত, তুমি কিভাবে মারা গেছো, আর দ্বিতীয়ত তোমাকে কে মেরেছে। তো দেখা যাক। সারা সারিটা, উইল ইউ বি মাই ফ্রেন্ড? নো এসছে গাইস। তোমার প্রশ্নে অ্যাবনর্মাল অ্যান্সার আসছে, তারপরে মোমবাতি তো অনবরত ব্লিঙ্ক করেই যাচ্ছে গাইস, নন স্টপ। সারা সারিটা, আর ইউ প্রেজেন্ট দিস রুম? মিডিয়াম এসছে। গাইস এতটা পরিমাণে মোমবাতিটা ব্লিঙ্ক করে উঠলো, লিটারালি মোমবাতিটা শুয়ে পড়েছিল, মানে মোমবাতির আগুনটা শুয়ে পড়েছিল। এখন মোমবাতিটা এতটাই ছোট যে আমি এখন তোমাদের সামনে রাখলে তোমরা দেখতেই পাবে না, তো আমাকে সাইডেই রাখতে হবে। যার জন্য আমি তোমাদের কিছু দেখাতেই পাচ্ছি, কিন্তু আমি যেটা বলছি সেটা তো আমিই জানি। মোমবাতি এখনো ব্লিঙ্ক করে যাচ্ছে। সারা সারিটা, আর ইউ প্রেজেন্ট দিস রুম? পড়ে গেল। সারা সারিটা, আর ইউ প্রেজেন্ট দিস রুম? মিডিয়াম কেন আসছে বারবার? মানে ওরা নিজেরা কনফিউজ, ওরা কি বলবে। সারা সারিটা, আর ইউ প্রেজেন্ট দিস রুম? নো। এইবার প্রপার অ্যান্সার এসছে নো। 1 মিনিট, যদি সার্চারিটা প্রেজেন্টই না থাকে তাহলে এতক্ষণ ধরে অ্যান্সার কে দিচ্ছিল? আমি না আরেকবার করব। কেমন কেমন আওয়াজ আসছে না জানি। সারা সারিটা, আর ইউ প্রেজেন্ট দিস রুম? ইয়েস এসছে। তাহলে প্রথমে নো কেন এসছিল? এবার একটা খতরনাক কোয়েশ্চেন মাথায় এসছে। সারা সারিটা, আর ইউ হার্ট মি? পড়ে গেল। সারা সারিটা, আর ইউ হার্ট মি? নো এসছে। আমাকে আরেকবার জিজ্ঞেস করা উচিত। নো এসছে গাইস। সারা সারিটা, আর ইউ কিল মি? মিডিয়াম। সারা সারিটা, আর ইউ কিল মি? পড়ে যাচ্ছে কেন বারবার? সারা সারিটা, আর ইউ কিল মি? নো। ভাই ভাই, আমার তো অনেকটা ভয় লাগছিল প্রথমে, কিন্তু এখন অতটা ভয় লাগছে না। তো এখন কি প্রশ্ন করা যায়?
এখন কি প্রশ্ন করবো আমি বুঝতেই পারছি না। তো গাইস আমি একটা প্রশ্ন ভাবলাম, তো অনেক সময় হয় তুমি একটা ঘোষকে ডাকছো, পার্টিকুলার তুমি যে ঘোষকে ডাকছো রিচুয়াল করতে, সেই ঘোষটা কিন্তু আসে না, সেই ঘোষটার বদলে অন্য কোনো ঘোষটা হতে পারে একই নামের। তো আমি শিওর হয়ে যাব আরও সারা সারিটাই কিনা, মানে হয়তো আমি রিচুয়ালটা সারা সারিটাই করছি কিন্তু এসে গেছে অন্য কোনো ঘোষ, মানে হতেও তো পারে, আমি তো ঠিক জানি না, না ওরাই জানে। তো আমি সেই কোয়েশ্চেনটাই করতে চলেছি, আর ইউ সারা সারিটাই। ওকে, সারা সারিটা আমি কি বলবো, সারা সারিটা আর ইউ সারা সারিটা মিডিয়াম। আই গেস আমার প্রশ্নটা বুঝতে পারিনি। ওকে, আর ইউ সারা সারিটা, ইয়েস, হ্যাঁ ইয়েস, আমি দেখাচ্ছি তোমাদের। ওকে গাইস, তাহলে আমি যে ভূতকে যাকে ডাকছি সেই এসছে, আমি কেন বারবার ভূত বলছি। তো এখন একটা খতরনাক কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, আর ইউ অ্যাংরি, তুমি কি রেগে আছো? সারা সারিটা আর ইউ অ্যাংরি, পড়ে গেল। সারা সারিটা আর ইউ অ্যাংরি, মিডিয়াম এসছে, প্লিজ ইয়েস না আসে, মরে যাব আমি। সারা সারিটা আর ইউ অ্যাংরি, মিডিয়াম আবারও। সারা সারিটা আর ইউ অ্যাংরি, আবারও মিডিয়াম আসছে, মানে হয়তো তারা অল্প রেগে আছে, কারণ যদি সারা সারিটা রেগে থাকতো তাহলে হয়তো সে আমাকে মারতে চাইতো বা কোনো রকমের ক্ষতি করতে চাইতো। আর আমি যখন জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে মারতে চাও বা তুমি আমাকে কি কিল করতে চাও, মানে মেরে ফেলতে চাও বা হার্ট করতে চাও, তখন কিন্তু নো এসছিল। সারা সারিটা আর ইউ সারা সারিটা আর ইউ অ্যাংরি, মোমবাতি এখনো ব্লিঙ্ক করে যাচ্ছে। গাইস ইয়েস এসছে, আমি কি আরেকবার জিজ্ঞেস করবো? গাইস তোমরা খেয়াল রাখবে আমি পেছনে বসে কাছে কিনা। সারা সারিটা আর ইউ অ্যাংরি, ইয়েস। আমি আর কোয়েশ্চেন করবো না, এবার আমি গেমটা এন্ড করবো। সারা সারিটা ক্যান আই এন্ড দিস গেম? আমার বলার ভাষা নেই গাইস। গাইস তোমরা নিজের চোখে দেখলে, আর হয়তো এটা আমার লাস্ট হরার রিচুয়ালের ভিডিও হতে পারে, কারণ মনে হয় না আমি এরপর কোনো হরার রিচুয়াল করতে পারবে এত কিছু হওয়ার পরও। গাইস এখন আমি কি করব? সারা সারিটা ক্যান আই এন্ড দিস গেম? মিডিয়াম। গাইস এবার কিন্তু আমার ভয় লাগছে, আমি তো আর কেউ মারছি না গেমটাকে নিয়ে, তাও কেন সাইসেট এরকম অ্যান্সার দিচ্ছে। সারা সাইটা ক্যান আই এন্ড দিস গেম? মিডিয়াম আবারও। সারা সাইডা ক্যান আই এন্ড দিস গেম? পড়ে যাচ্ছে। সারা সাইডা ক্যান আই এন্ড দিস গেম? আবারও মিডিয়াম আসছে, প্রপার অ্যান্সার আসছেই না। গাইস তোমরা বিশ্বাস কতটা করবে আমি জানি না, আমার পরিষ্কার মনে হলো কি আমার কানের কাছে এসে শ্বাস নিচ্ছে। হতে পারে আমারই শ্বাসের কোনো আওয়াজ আমার কানে প্রতিধ্বনি হয়ে গেছে। কি বললাম গাইস, আমি ভয় লাগছে এবার। আমি তো আর কেউ মারছি না। আমার বাড়িটা, তার আগে বলে রাখি
আমার বাড়ির পাশে একটা কবরস্থান আছে গাইস। হ্যাঁ, আর এত বড় একটা পুকুর, যেটা বুঝে গেছে। সারাসারিটা, ক্যান আই এন্ড দিস গেম? মিডিয়াম। যতবার আমি এই প্রশ্ন করছি ততবার মিডিয়ামই আসছে। ওকে, সারাসারিটা, আর ইউ ডেড? কি জানি কি প্রশ্ন করলাম। ইয়েস, এখন তো ইয়েস এসছে গাইস। কেন সারাসারিটা বেছে নেই সেটা আমিও জানি, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম যে আমি যখন বলছি যে আমি গেমটা থেকে বেরাতে চাই তখনই মিডিয়াম আসছে বা নো আসছে, ইয়েস আসছেই না। আর যখন আমি এই প্রশ্ন করলাম তখন ডাইরেক্ট ইয়েস এসে গেল একবারে। তোমরা কি এখনো বিশ্বাস করবে না? আমি তোমাদের দেখিয়ে দিই আমি কি করব গাইস। আরে গেমটা ছেড়ে আমি এখন উঠতেও পারবো না যতক্ষণে পারমিশন দিচ্ছে আমি গেমটা থেকে বেরাবো। গাইস আমি কোনো না কোনো আওয়াজ শুনতে পাচ্ছি। সারা সাইডে আই কুইট দিস গেম। নো, কেন নো আসছে? হাসছি কেন? গাইস আমি ভগবানের নাম নিচ্ছি মনে মনে। আর যদি আমিও পারমিশন ছাড়া গেম থেকে কুইট করে যাই তাহলে সাইডে সারা জীবন আমার সাথেই থেকে যাবে, আর হয়তো আমার কোনো ক্ষতি নাও করতে পারে, কারণ আমি ভগবানকে বিশ্বাস করি। আমি কেন করলাম গাইস সারাসারিটা? I am quit this game. থ্যাংক গড গাইস, প্রায় 100 বার বলার মতো ফাইনালি আমি অ্যান্সার পেয়ে গেছি যে ইয়েস। তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমি ফাইনালি অ্যান্সার পেয়ে গেছি যে ইয়েস। তো এখন আমি গেমটা এন্ড করতে পারবো। আপাতত কয়েনগুলোকে আমি সাইডে রাখছি। মোমবাতির অবস্থা দেখো গাইস কেমন ছিল আর কেমন হয়ে গেছে, এইটুকু হয়ে গেছে। তো গাইস অনেক কষ্ট আমি গেম থেকে বেরোতে পেরেছি, আর যার আসার কথা সেটা তো এখনও আসেনি। তো তোমাদের গেমটা কেমন লাগলো অবশ্য কমেন্ট তো করা যাবে না, তোমরা মনে মনে আমাকে অ্যান্সার দিয়ে দেবে। দেখো হবে এটা নেক্সট স্টোরি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।